সকালবেলা রাজধানীর একটি ব্যস্ত মোড়ে ট্রাফিক সার্জেন্ট জামাল সাহেব ডিউটি করছেন। তার বয়স ৫০-এর কাছাকাছি। ট্রাফিক পুলিশে প্রায় ৩০ বছর কাটিয়ে দিয়েছেন। রোদে বৃষ্টিতে পুড়ে তার চামড়া কালো হয়ে গেছে, কিন্তু তার নিয়মের কড়াকড়িতে কোনো খামতি নেই। হঠাৎ একটি লাল গাড়ি এসে দাঁড়ালো জেব্রা ক্রসিংয়ের ওপর। জামাল সাহেব সাথে সাথে হুইসেল দিয়ে গাড়িটির দিকে ইশারা করলেন। গাড়ির ভেতর থেকে বের হলেন এক তরুণ, পরনে দামি জিন্স আর সানগ্লাস, মুখে বিরক্তির ছাপ। কি হয়েছে স্যার, আমি তো একটু জেব্রা ক্রসিংয়ে উঠেছিলাম বলে হাসি দিয়ে বেকায়দা থেকে বেরোনোর চেষ্টা করল তরুণ। জামাল সাহেব শান্ত কণ্ঠে বললেন, ভাই, নিয়ম ভেঙেছেন। জেব্রা ক্রসিংয়ে গাড়ি দাঁড় করানো যাবে না। আপনার ড্রাইভিং লাইসেন্স দিন। তরুণটি হেসে বলল, আরে স্যার, আমি তো এই এলাকার কাউন্সিলরের ছেলে। আপনার অফিসারদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। একটু আজকে ছেড়ে দিন না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। জামাল সাহেবের চোখে বিন্দুমাত্র নড়বড়ে ভাব নেই। তিনি স্থির কণ্ঠে বললেন, আপনি যার ছেলেই হন, আইন সবার জন্য সমান। আপনি নিয়ম ভেঙেছেন, তাই জরিমানা দিতে হবে। আপনার লাইসেন্স দিন, নতুবা গাড়ি তুলে নিয়ে যেতে হবে। তরুণটি বিরক্ত হয়ে বলল, তুমি জানো তুমি কার সাথে কথা বলছ? এক ফোনেই তোকে এই চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারি। জামাল সাহেব তখন হালকা হেসে বললেন, বাবু, তুমি যতই বড়লোকের ছেলে হও, এই মোড়ে এখন আইনটা আমি। আর এই ইউনিফর্মটা পরে আমি ভয় পেতে শিখিনি। বরখাস্ত হব হয়তো, কিন্তু তার আগে তোমার লাইসেন্স কেটে দেব। তা তুমি বরং বাবাকে ফোন করে বলো তোমার ছেলে আইন অমান্য করে ট্রাফিক জামালের হাতে ধরা খেয়েছে। তরুণের মুখের হাসি মিলিয়ে গেল। চারিদিকে জটলা বেঁধেছে। সবাই ট্রাফিক সার্জেন্টের সাহস দেখে ফিসফিস করছে। লজ্জায় নতমস্তকে তরুণটি লাইসেন্স বের করে দিল। জামাল সাহেব নিয়ম মেনে চালান কেটে দিলেন। কয়েক মাস পর দেখা গেল সেই তরুণ নিজেই ট্রাফিক সপ্তাহের একটি অনুষ্ঠানে সেরা ট্রাফিক সদস্যের পুরস্কার দিচ্ছেন জামাল সাহেবকে। তরুণটি তখন জামাল সাহেবের হাতে পুরস্কার তুলে দিয়ে মাইক্রোফোনে বললেন, এই মানুষটি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়েছেন। আইনের চোখে কেউ বড় বা ছোট হয় না। আপনাকে সালাম স্যার। জামাল সাহেবের চোখের কোণে তখন জল চকচক করছিল। সবজিওয়ালার ছেলে হয়েও তিনি আজ ট্রাফিক পুলিশের গর্ব।